হ্যালো বন্ধুরা, সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। আর কয়েক ঘন্টা পরেই আমরা কিন্তু পৌঁছে যাব 2025-এ। আশা করব 2025 সকলের জন্য নতুন আশা, নতুন আলো নিয়ে আসবে। এরপর চলে যাব ভিডিওর মূল টপিকে। আজকের ভিডিওতে মূলত মোহনবাগান সুপার জায়ান্ট এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের মাঝমাঠের তারকা খেলোয়াড়, মাঝমাঠের স্তম্ভ, প্রাণ ভোমরা গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছেন এবং হায়দ্রাবাদ এফসির সঙ্গে ম্যাচে তাকে আমরা মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে নামতে দেখতে চলেছি। মোহনবাগান সুপার জায়ান্টের সদস্য সমর্থকদের জন্য এটা কিন্তু নতুন বছরে দুর্দান্ত একটা উপহার বলা চলে। পুরো মাঠটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে কেন্দ্র করে আবির্ভূত হয় এবং তিনি যে পারফরমেন্সটা মেলে ধরেন, যেভাবে বলগুলো বাড়ান, তা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের অ্যাটাককে অনেকটাই বৈচিত্র্যময় করে তোলে। এরপর দ্বিতীয় যে আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট তাদের দ্বিতীয় গোলরক্ষক ধীরজ সিং এর সঙ্গে কিন্তু আরো 2 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে, এরকমই আপডেট রয়েছে। দুপক্ষের মধ্যে কিন্তু কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বছর ধীরজ সিং কিন্তু একেবারেই গেম টাইম পাননি, তবে তাকে কিন্তু দ্বিতীয় চয়েস হিসেবে রাখা হয়েছে। যে ধরনের পারফরমেন্স বিশাল কায়েত করছেন, তাতে তার পরিবর্তন হিসেবে আসা যথেষ্ট কঠিন ধীরজ সিং এর জন্য। তবে মোহনবাগান সুপার জায়ান্ট চেষ্টা করছে ধীরজ সিংকে নিজেদের দলে আরো 2 বছরের জন্য চুক্তিবদ্ধ করে রাখতে। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওটায়, তাই ভিডিওটায় স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে নিজের দমে কিন্তু পদার্পণ করেছিল আইএসএল-এ। আইএসএল-এর প্রথম শুরুটা দুর্দান্তভাবে করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিশেষ করে ফার্স্ট 3টা ম্যাচে যে পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাব মেলে ধরেছিল, তা এক কথায় অনবদ্য। মাঝখানে খেই হারিয়ে ফেলেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেজন্য বেশ কিছু কারণ কিন্তু রয়েছে। তা যাই হোক, তবে বছরের শেষ ম্যাচে আবার কিন্তু যেন ফার্স্ট 3টে ম্যাচের পারফরমেন্সের ঝলক দেখা গেল মোহামেডান স্পোর্টিং এর খেলায়। অদম্য জেদ, অদম্য লড়াই এবং অদম্য মনোবলকে সঙ্গী করে বছরের শেষ ম্যাচে প্রায় 48 দিন পর মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একটা পয়েন্ট সংগ্রহ করলো। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আশা করা যায় 2024-এর যে শেষটা মোহামেডান স্পোর্টিং ক্লাব করেছে, সেখান থেকেই কিন্তু নতুন বছরে শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সদস্য সমর্থকদের জন্য নতুন বছরে একটা দুর্দান্ত ফুটবল উপহার দেবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য নতুন বছরের প্রথম মাসে যে ফিকচার রয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের যে ফিকচার, তা কিন্তু মোটেই সহজ নয়। যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে সাদা কালো শিবিরকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব জানুয়ারি মাসে 4টে ম্যাচ খেলবে, যার মধ্যে 3টে কিন্তু অ্যাওয়ে ম্যাচ এবং প্রথম অ্যাওয়ে ম্যাচ 3 তারিখ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে, যারা কিন্তু বছরটা শেষ করেছে মুম্বাই সিটি এফসিকে 3-0 গোলে হারিয়ে। এই ম্যাচটা হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ঘরের মাঠে সন্ধে 7:30টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 11ই জানুয়ারি এবং এটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাওয়ে ম্যাচ, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির বেঙ্গালুরুর ঘরের মাঠে বিকেল 5টা থেকে। এই ম্যাচটা দেখা যাবে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে এবং সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ম্যাচ, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে চেন্নাইয়ের এফসির 15ই জানুয়ারি। চেন্নাই এফসিকেই মোহামেডান স্পোর্টিং ক্লাব হারিয়ে আইএসএল-এ একমাত্র জয়টা পেয়েছে এবং সেই দলেরই মুখোমুখি হবে ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব পরপর 2টো অ্যাওয়ে ম্যাচ খেলার পর। এই ম্যাচটাও সন্ধ্যে 7:30টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব জানুয়ারি মাসের শেষ ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে। এই ম্যাচটা হবে 26শে জানুয়ারি সন্ধ্যে 7:30টা থেকে এবং এই ম্যাচটাও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাওয়ে ম্যাচ।
অর্থাৎ জানুয়ারি মাসে 3টে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে 3টে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এখন দেখার এই যে 4টে ম্যাচ রয়েছে জানুয়ারিতে, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কেমন পারফরমেন্স মেলে ধরে এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারে। পয়েন্ট সংগ্রহ করা যদিও কঠিন, তবে অসম্ভব নয়, এবং যে পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট ম্যাচটায় দেখিয়েছে সেটা যদি কন্টিনিউ করতে পারে, তাহলে আশা করাই যায় খুব কম করে হলেও এখান থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 5 পয়েন্ট সংগ্রহ করতেই পারে। এরপর চলে যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বেশ কিছু খেলোয়াড়কে ট্রান্সফার উইন্ডোতে নিশ্চিত করে ফেলেছে। তার মধ্যে বিদেশি খেলোয়াড় হিসেবে শান উডালের আশা একেবারে নিশ্চিত। এরপর যদি ভারতীয় খেলোয়াড়দের কথা বলি, তাহলে জিতেশ্বর সিং চেন্নাই এফসির এই তরুণ উইঙ্গারকে কিন্তু প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরই পাশাপাশি জামশেদপুর এফসির ভারতীয় ফরওয়ার্ড মনভীর সিং, তাকেও কিন্তু নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এই যে দুই ভারতীয়র কথা বললাম, এখনো ডিল ডান বলছি না, তার কারণ পেপার ওয়ার্ক বাকি রয়েছে, এবং যতক্ষণ না অফিসিয়াল আপডেট, অফিসিয়াল কনফার্মেশন আসছে, ততক্ষণ কোনো কিছুকেই কিন্তু একেবারেই নিশ্চিত বলে দেওয়া যায় না বা ডিল ডান বলা চলে না। তবে এটা ধরতে পারো এই দুজন খেলোয়াড়কে আমরা আসন্ন যে ট্রান্সফার উইন্ডো, সেই ট্রান্সফার উইন্ডো খুললেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখতে পাবো, এবং সেটার জন্য অপেক্ষা আর মাত্র একটা দিনের। এবং এরপর যে আপডেটটা দেবো সেটা হলো, এর পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বেশ কিছু ভারতীয় তারকা খেলোয়াড়কে নিজেদের দলে আনতে চাইছে। তাতে বেশ কিছু টার্গেট কিন্তু রয়েছে। যেমন ধরো বলা যেতে পারে সিমরন সিং গিল, যিনি ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার। এছাড়া ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, চেন্নাই এফসির এই ডিফেন্ডারকেও নেওয়ার ব্যাপারে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার সঙ্গে যদিও চেন্নাই এফসির কিন্তু একটা লং ডিল রয়েছে 2028 পর্যন্ত, তো তাকে আনতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লোনে আনতে হবে। চেন্নাই তাকে লোনে ছাড়তে ইচ্ছুক, তিনি চেন্নাই কিন্তু বিশেষ গেম টাইম এই বছর পাননি। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট চাইছে একটা পার্মানেন্ট ডিলে বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিতে, এবং এটা যদি ভালোভাবে কথাবার্তা এগোয়, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে তাকে কিন্তু একটা মোটা ধরনের ট্রান্সফার ফিরিয়ে নিতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এছাড়া সায়ন ব্যানার্জির নামও কিন্তু এই মুহূর্তে ভালো রকম গুঞ্জনে রয়েছে, তাকেও নেওয়ার ব্যাপারে কিন্তু সাদা কালো শিবির এক বস্ত কথাবার্তা চালিয়ে রেখেছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। এরই পাশাপাশি আরো বেশ কিছু খেলোয়াড় কিন্তু টার্গেটে রয়েছে। এখন আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে আর কোন কোন খেলোয়াড়কে মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দলে নিয়ে আসছে। তবে এটা বলাই যায়, যে সমস্ত খেলোয়াড়কে মোহামেডান স্পোর্টিং ক্লাব টার্গেট করেছে, তাদের মধ্যে বেশ কিছু জনকেও যদি নিয়ে আসতে পারে, তবে দলের ব্যালেন্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরই পাশাপাশি শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব দুজন আরো বিদেশি খেলোয়াড়কে কিন্তু নিতে পারে। তবে এক্ষেত্রে আমার একটু ভিন্ন মত রয়েছে। মানজুকি পুরো মরশুমের জন্য চিটকে গেছেন, এটা প্রায় নিশ্চিত। এরই পাশাপাশি জোসেফ আদিজায়ের চোটেও কিন্তু সেই রকমই। তাদের পরিবর্তন হিসেবে দুজনকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নেবে। এর বাইরে আরো একজন খেলোয়াড়কে নেওয়া মানে ফ্রাঙ্কা, কাসিমভ, অ্যালেক্সিস গোমেজ এবং অগিয়ারের মধ্যে কোনো একজনকে কিন্তু ছেড়ে দেওয়া। সেক্ষেত্রে যাকেই ছাড়া হোক না কেন, একটা কম্পেনসেশন কিন্তু দিতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, এবং ম্যানেজমেন্ট চাইবে না আরো একটা টাকার বোঝা ঘাড়ে চাপাতে। যদিও বেশ কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে যে কাসিমভকে ছেড়ে দেওয়া হতে পারে, তবে আমার সেটা মনে হয় না। কাসিমভ যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন, এবং তাকে ছেড়ে নতুন আরো একজনকে নেওয়ার ব্যাপারে এত জলদি চিন্তা ভাবনা করবে না ম্যানেজমেন্ট। যাই হোক, এই সমস্ত ব্যাপারকে একদম ফাইনাল দেখার জন্য আমাদের আরো কিছুটা অপেক্ষা করতেই হবে, এবং সেই অপেক্ষার পরেই কিন্তু, বেশি অপেক্ষাও নয়, হয়তো একটা সপ্তাহ পরেই আমরা বুঝতে পারবো কারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি পরে আসন্ন 2025 মরশুমটাতে মাঠে নামছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নেবে, এবং আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।